মাদক এই দেশে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক, এটা কি আপনারা চান? মনে প্রাণে চান? কারা কারা চান? দু হাত দেখেন, আল্লাহকে দেখেন। আল্লাহ তাআলা এই মাদকের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। হাত নামান। মাদক এটা রাষ্ট্রীয়ভাবে তখনই নিষিদ্ধ করা সম্ভব হবে আইন প্রণেতা, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, যাদেরকে আমরা ভোটের মাধ্যমে জাতীয় সংসদে পাঠাই, ওই সমস্ত ব্যক্তিদেরকে নির্বাচন করার সময় যদি আমরা এটা দেখে নেই লোকটা নামাজি কিনা, লোকটা আল্লাহর কোরআন বিশ্বাস করে কিনা, পরকাল বিশ্বাস করে কিনা, আলামে বারজাখের উপর তার ঈমান আছে কিনা, পুলসিরাতের উপর বিশ্বাস আছে কিনা, নামাজি কিনা, পরহেজগার কিনা, এমন ব্যক্তিকে যদি মেম্বার অফ পার্লামেন্ট বানানো যায়, তারা এই মাদকের বিরুদ্ধে কথা বলবে। এছাড়া সুদখোর, ঘুষখোর, লম্পট, বদমাশ, চরিত্রহীন ব্যক্তিদেরকে যদি ক্ষমতার মস্তদে বসায় দেন, ধর্ষণ হবে, আসামি গ্রেফতার হবে, কিন্তু বিচার হবে না, কথা বলতে হবে, ঠিক কিনা? আজকে বিচারহীনতার বাংলাদেশ কেন তৈরি হয়েছে? এই যে গণধর্ষণ, সিরিয়াল ধর্ষণ, শিশু বাচ্চা থেকে শুরু করে 70 বছর 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হচ্ছে, এর পেছনে কারণ একটাই, বিগত জীবনে ধর্ষণের যত ঘটনা ঘটেছে, একটা ধর্ষকেরও তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়নি। কথা ঠিক কেউ যদি বলেন? সঠিক বিচার কি হয়েছে? না, সঠিক বিচার হয়নি। এই জন্য দেশের মধ্যে বিচারহীনতার এই সুযোগে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই যাচ্ছে। আল্লাহ পাক যেন এই গজব থেকে জাতিকে হেফাজত করেন, চিৎকার দিয়ে বলেন আমিন। আর চিল্লায় বলেন আল্লাহু আমিন। আপনারা শুনেছেন যে যশোরের যে ঘটনাটায় গোটা বাংলাদেশ নড়ে চড়ে বসেছে। মাত্র 8 বছর বয়সের একটি বাচ্চা মেয়েকে 3 জন পুরুষ নামক পশু, হায়না, দেখতে মানুষের মতো কিন্তু মানুষ নয়, জানোয়ার, ধর্ষণ করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বিচার হওয়ার দরকার আছে না ভাই? কিন্তু দুঃখজনক ব্যাপার কি দেখেন, শিশু বাচ্চা ধর্ষিত হয়েছে, গোটা দেশের মানুষ নড়ে চড়ে বসেছে, কথাবার্তা বলতে শুরু করেছে। প্রশ্ন হচ্ছে, ধর্ষিতা হোক শিশু কিংবা বৃদ্ধ, যেই হোক না কেন, বিচার তো একই হওয়া দরকার। কথা বলে, প্রাপ্তবয়স্ক কোনো মেয়ে ধর্ষিতা হলে তার কি বিচার হওয়া যাবে না? আরো যদি বলেন, ওই যে র্যাবের দায়িত্বে ছিল আলেপ নামক এক কমান্ডার, এই ভদ্রলোক স্বামীকে আয়না ঘরে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে। রমজান মাসে 27 রমজানের রোজাদার স্ত্রীর রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার প্রমাণও পাওয়া গেছে, সাক্ষী প্রমাণ সব হাজির। এত কিছু থাকার পরও এদেশের আলেম সমাজ রাজপথে নেমে এই অসভ্য জানোয়ারটির বিরুদ্ধে আলেমরা রাজপথে মিছিল করেছে। তখন বাংলাদেশের সাধারণ সুশীল সমাজরা মুখের মধ্যে কুলো ফিরে বসেছিল। আমার প্রশ্ন হচ্ছে, এই আলেমের মতো জঘন্য ধর্ষক, এদের যদি বিচার ব্যবস্থাটাকে পিছিয়ে না দিয়ে বিচারকে ত্বরান্বিত করে একটা দৃষ্টান্ত উপস্থাপন করা যেত, তাহলে এই সমস্ত ছোট্ট মাসুম বাচ্চারা ধর্ষণের হাত থেকে বেঁচে যেত। কথা ঠিক কিনা যদি বলেন? এখন রাজপথে সবাই মিছিল করতেছে, ধর্ষকের শাস্তি, মৃত্যুদণ্ড চায়, মৃত্যুদণ্ড চায়, মৃত্যুদণ্ড চায়। আমার তো খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছে যে ধর্ষকের শাস্তি, মৃত্যুদণ্ড আপনারা চাচ্ছেন 1500 বছর পরে এসে, অথচ এই কোরআন, আমার রাসূলের আদর্শ 1500 বছর আগে শুধুমাত্র ধর্ষক নয়, জেনাবে বিচার যারা করে তাদেরকেও মৃত্যুদণ্ডের রায় দিয়েছে 1500 বছর আগে। আপনার কোরআন মানেন নাই, হাদিস মানেন নাই, রাসূলের আইনকে প্রত্যাখ্যান করেছেন, আল্লাহর বিধানকে অবজ্ঞা করেছেন, এই জন্য আল্লাহর গজব গোটা জাহান থেকে পেয়ে বসেছে। ধর্ষণ মুক্ত সমাজ যদি আমরা করতে চাই, তাহলে অবশ্যই ব্যভিচার মুক্ত সমাজ যদি আমরা করতে চাই, আল্লাহর কোরআন যে আইন দিয়েছে তা বাস্তব সমাজে হতে হবে। এই কথার সাথে কি আপনারা একমত আছেন? কারা কারা একমত? হাত দেখি তো এবার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে অবশ্যই নেতা নির্বাচনের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। এই কথাটা কি আমাদের মনে থাকবে? আরো জোরে বলেন। আচ্ছা, আপনি যদি মদখোর মাতালকে এমপি বানান, উনি কি সংসদে গিয়ে মাদকের বিরুদ্ধে কথা বলবে? আরো জোরে বলেন। বাস্তবিক জীবন থেকে ছোট্ট একটা গল্প শোনায় আপনাদেরকে। কষ্ট হচ্ছে আপনাদের?
রোজা রেখেছেন রমজান মাসে, আসলে এই অভিধান আপনাদের বিশ্রামের সময়, বেশি কষ্ট হচ্ছে?